আমরা একটু আগে অভিযোগ পেলাম ঈদের দিন এই নিটোর হসপিটালে আহতদেরকে নাকি পচা খাবার দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা আসলে গতকাল থেকে মাঠ পর্যায়ে আমাদের কর্মসূচির অংশ হিসেবে গতকালকে শহীদ পরিবারে গিয়েছি, তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি এবং তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেছি। আজকে আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা আহত যারা হসপিটালে আছে এখনও কিংবা বাসায় আছে তাদের কথাগুলো শোনার জন্য বের হয়েছে এবং তাদের কাছে যাব। শুরুতেই আমরা পিজি হসপিটালে যারা আহত ভর্তি আছে তাদের কাছে গিয়েছি, তাদের কথাগুলো শুনেছি। এর পরবর্তীতে আমরা আসলে এই যে নিটোরে আসলাম এবং আসার পরে এখানে আমরা আসলে যেই বিষয়গুলো দেখলাম যে এখানে এক মা তার ছেলেকে নিয়ে আসলে হসপিটালে এসেছে, গত 6 দিন হয়েছে, কিন্তু হসপিটাল থেকে যাওয়ার আগে ঈদের সময় তাদেরকে বলা হয়েছে যে আপনারা বাড়িতে যান, বাড়িতে গিয়ে পরিবারের সাথে ঈদ করে আসেন, ঈদের পরে আপনাদেরকে আবার হসপিটালে ভর্তি করা হবে। কিন্তু সেই আন্টি 6 দিন হয়েছে তার ছেলেকে নিয়ে এসেছে, কিন্তু এই 6 দিনের মধ্যেও তাকে হসপিটালে ভর্তি নেওয়া হচ্ছে না, তাকে বেড দেওয়া নিয়ে নানাবিধ গড়িমসি করা হচ্ছে এবং সেই আন্টি এই হসপিটালে কাজ করে, বাসা বাড়িতে কাজ করে তার খাবার জোগাচ্ছে, তার ছেলের খাবার জোগাচ্ছে। এইখানে সার্বিক বিষয়গুলো আসলে এই পর্যায়ে চলে গিয়েছে যে ভর্তির বিষয় নিয়ে আহত যারা এখনও হসপিটালের ট্রিটমেন্ট দরকার তাদেরকে ভর্তির বিষয়গুলো নিয়ে এখনও গড়িমসি করা হচ্ছে। তাদের ভর্তির বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করেও যথোপযুক্ত কোনো ব্যবস্থা পায়নি, কর্তৃপক্ষ থেকে কোনো পদক্ষেপ পায়নি এবং তাদেরকে নানাবিধ কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হচ্ছে না। তাদেরকে এই জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে ওই জায়গায় এভাবে ঘুরপাক খাওয়ানো হচ্ছে এবং তারা একটা জেলা পর্যায় থেকে ঢাকা শহরে এসে ট্রিটমেন্টের জন্য হসপিটালে 6 দিন যাবৎ দাঁড়ে দাঁড়ে ঘুরছে। সেই আন্টি, সেই মা 6 দিন যাবৎ দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কিন্তু তাকে এখন পর্যন্ত কোনো ধরনের ভর্তি সংক্রান্ত বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারা দিক নির্দেশনা দেয়নি এবং ভর্তি করবে কিনা সেই বিষয়ে তারা আশ্বাস তো করেনি এবং সে বাসায় বাসায় কাজ করে তার খাবার জোগাচ্ছে, তার ছেলের খাবার জোগাচ্ছে। এই বিষয়ে আরও বিস্তারিত আমাদের সামনে এখন তথ্যগুলো তুলে ধরবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক এনামুল হক। আজকে আমরা আহতদেরকে দেখতে এসে নতুন এক বাস্তবতার সম্মুখীন হয়েছি এবং আমরা খুবই আক্ষেপের সাথে বলতে চাই, আজকে জুলাই মাসের 5 তারিখ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি হবে কয়েকদিন পরেই এখনও আহতদের চিকিৎসা সেবা নিয়ে যে পরিমাণ গড়িমসি এবং অসহযোগিতা হচ্ছে সেটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখের। আজকে আমাদের মুখপাত্র সিনথিয়া এক মায়ের কথা বললেন, আমরা একজন বাবার দেখা পেয়েছি যে ঈদের আগে আহত এখানে ভর্তি ছিলেন, তারপর ঈদের সময় তাদেরকে বলা হয়েছে আপনারা বাড়িতে যান, ঈদের পর আসলে আবার ভর্তি নেওয়া হবে। যখন সে এসেছে, আজকে সে রংপুর থেকে এসেছে, সে বলতেছে আজকে আমি আমার পকেটে টাকা নেই, আমি আজকে ঢাকায় আসছি, আজকে আমাদের বলতেছে যে আরও 4 মাস পরে আসেন। এগুলা কি মুখের কথা নাকি? আহতদের চিকিৎসা সেবা নিয়ে যে সিন্ডিকেটবাজি, কোরামবাজি যা হচ্ছে, আমি কড়া হুঁশিয়ারি দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবা নিয়ে কোনো রকম সিন্ডিকেট কোরামবাজি বরদাস্ত করবে না এবং অবিলম্বে আমরা যেসব আহত যোদ্ধাদের সুচিকিৎসা প্রয়োজন, উন্নত চিকিৎসা প্রয়োজন, তাদেরকে বিদেশে পাঠাতে হবে এবং যারা এখনও ভর্তি আছে বিভিন্ন জায়গায় তাদেরকে ভালো খাবার এবং ঠিকঠাক মতো সেবা দিতে হবে। আমরা একটু আগে অভিযোগ পেলাম ঈদের দিন এই নিটোর হসপিটালে আহতদেরকে নাকি পচা খাবার দেওয়া হয়েছে। আমাদের, আমরা যারা সুস্থ স্বাভাবিক অবস্থায় এই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর নতুন বাংলাদেশে বসবাস করছি, যাদের রক্তের উপর দিয়ে, যাদের অঙ্গহানির উপর দিয়ে আমরা নতুন বাংলাদেশে আছি, তারা ঈদের দিন পচা খাবার খাচ্ছে। আমরা কতজন এখানে খোঁজখবর নিতে এসেছি, এটা অত্যন্ত লজ্জা।